আমরা প্রেজেন্টেশন কি দেখতে পাচ্ছি? জি স্যার। আজকে আমরা সি প্রোগ্রামিং ভাষায় কিভাবে একটা প্রোগ্রাম ডেভেলপ করতে হবে সেই বিষয়ে একটু আলোকপাত করব। আমি বই পুস্তক একেবারে বাইরে রেখে আমি আমার নিজস্ব স্টাইলে একটু প্রেজেন্ট করব, একেবারে নিজস্ব স্টাইলে। হ্যাঁ, এর জন্য আমি কয়েকটা বক্স নিলাম। আমি একটু বক্সের মাধ্যমে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সি ভাষায় একেবারেই প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করতে হবে। প্রোগ্রামটা শুরু করব আমরা। আমরা জানি যে পৃথিবীর সমস্ত কাজের একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে। যেহেতু শুরু থাকবে, একেবারে শেষে যেয়ে আমি শেষ লিখলাম, অর্থাৎ আমাকে প্রোগ্রামটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এইখানে কারো কোনো দ্বিমত থাকার কথা না। মাঝখানে আরো কিছু বিষয় রয়েছে, যেমন সি ভাষায় আমাকে শুরু করার পরেই চলকগুলা অর্থাৎ ভেরিয়েবল গুলা পরিচয় করে দিতে হবে। আমি আবার বলি, যতগুলো চলক নিয়ে বা ভেরিয়েবল নিয়ে আমি প্রোগ্রামটা করব, ঠিক ততগুলা চলককে পরিচয় করাই দিতে হবে। অর্থাৎ শুরুর পরেই হচ্ছে আমার চলক পরিচিতি। এরপরে আমি ইনপুট নিব, এরপর আমি ইনপুট নিলাম। ইনপুটের পর আমাকে প্রসেস করতে হবে। ইনপুটের পর আমাকে প্রসেস করতে হবে। প্রসেসের পর আমরা প্রসেসিং এর একটা আউটপুট পাবো বা ফলাফল পাবো। ওকে, তাহলে আমি আমার প্রোগ্রামটার এই কয়েকটা অংশে সাধারণত ভাগ করতে পারি। একটা স্ট্যান্ডার্ড সি প্রোগ্রামের জন্য আমাদের এই কয়েকটা আইটেম অবশ্যই লাগবে। আমি আগেই বলে নিচ্ছি, আমি কোনো বই পুস্তক ফলো করছি না, আমি সরাসরি আমার নিজস্ব একটা স্টাইল ফলো করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। আমি প্রত্যেকটা পার্ট আবার ইন্ডিভিজুয়াল আলোচনা করব। ওকে ফাইন, তাহলে আমার টোটাল পার্ট হচ্ছে 6টা: শুরু, চলক পরিচিতি, ইনপুট, প্রসেস, আউটপুট এন্ড লাস্টলি এন্ড। ওকে, তাহলে একটা প্রোগ্রাম কিভাবে শুরু করতে হয় আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমি তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই। প্রোগ্রাম শুরু করেছিলাম 4 লাইন লিখে, বলেছিলাম ইনক্লুড stdio.h hash include conio.h main function। এই ছিল আমার শুরুর 4 লাইন। আমি একটু বোল্ড করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে। ওকে, তাহলে এই 4 লাইন লিখে আমাদের পৃথিবীর সকল সি প্রোগ্রাম ধরে রাখো স্ট্যান্ডার্ড ওয়েতে শুরু করা যায়। এই 4 লাইন না লিখে 3 লাইন লিখে শুরু করা যায়, বাট আমরা শিখবো না। আমরা 4 লাইন লিখে শুরু করলাম। ওকে, তাহলে আমাদের শুরুটা হয়ে গেল। যে শুরুটা হচ্ছে আমরা 4 লাইন লিখে শুরু করলাম। দিস ইজ 4 লাইনস ফর স্টার্টিং দ্য সি প্রোগ্রাম। ওকে, এখন আসো চলক পরিচিতি সম্পর্কে একটু কথা বলবো। চলক পরিচিতিটা হচ্ছে এরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তারপরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। z ইকুয়াল টু a প্লাস বি, একটা সূত্র মনে করো। এই সূত্রটা হচ্ছে দুই সংখ্যার যোগফল নির্ণয় করার। দুই সংখ্যার যোগফল নির্ণয় করার একটা সূত্র, z ইকুয়াল টু a প্লাস বি। ওকে ফাইন, এখন এইটার ক্ষেত্রে আমরা, এই সূত্রের ক্ষেত্রে আমরা চলক কিভাবে ডিফাইন করব। আমরা চলকের ক্লাস এবং ধ্রুবকের ক্লাস ডিটেইলস একদিন আলোচনা করেছিলাম, তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কেউ যদি ক্লাসটা মিস করে থাকো দেখে নিও।
আপাতত জেনে রাখো এই সূত্রের মধ্যে যতগুলো নাম ব্যবহার করবে, আমি আবার বলছি, এই সূত্র বা প্রসেসিং এর মধ্যে যতগুলো নাম ব্যবহার করবে সেই নামগুলাই হবে চলক। একটু খেয়াল করো, আমার এই সূত্রের মধ্যে z ইকুয়াল টু a প্লাস বি রয়েছে। আমি আরেকটু বড় করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখন আমাকে কেউ আনসার করতে পারবা যে এখানে নাম কয়টা আছে? তিনটা। তিনটা আছে। গুড। কি কি নাম আছে? একটা আছে জেড, কমা দিয়ে আমি একটা এ, তাহলে তিনটা নাম আছে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। কারো কোনো কনফিউশন নাই? তাহলে তুমি প্রশ্ন করতে পারো, স্যার ইকুয়াল টু এবং প্লাস চিহ্নটা কেন ভেরিয়েবলে গেল না? সেই ক্ষেত্রে আমি বলবো অপারেটরের একদিন ডিটেলস আলোচনা করেছিলাম। হোয়াট ইজ অপারেটর, হ্যাঁ অপারেটর কি করে, কোন অপারেটর কোন ধরনের কাজ করে, এই ধরনের ডিটেলস একটা অপারেটর শিখেছিলাম, ক্লাস আছে। তোমরা যারা ক্লাস মিস করেছো আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবে। তাহলে সিম্বল বা চিহ্ন বা ভ্যালু কখনোই চলক হতে পারে না। আবার বলি, কোনো গাণিতিক কাজের জন্য চিহ্ন কিংবা যৌক্তিক কাজের জন্য চিহ্ন, কোনো সিম্বল বা প্রতীক, হ্যাঁ কোনো মান, এগুলা চলকে ব্যবহার হতে পারে না। শুধু নামটাই হচ্ছে চলক। তাহলে এই সূত্রের মধ্যে আমার তিনটা নাম রয়েছে, জেড, এ আর বি। তাহলে চলক পরিচিতিতে আমরা লিখে দেব জেড, এ, বি। এখন আরো একটা ফ্যাক্টর রয়েছে সি প্রোগ্রামে, আমি তোমাদের একবার সহজ একটা টেকনিক শিখাই দিই, একবারে সহজ। যদি তোমার সূত্রের মধ্যে তুমি দেখতে পাও যে কোথাও কোনো পয়েন্ট নাই বা আসার সম্ভাবনা নাই, পয়েন্ট মিন্স দশমিক। আবার বলছি, যদি তুমি সূত্রের মধ্যে দেখো যে পয়েন্ট নাই বা পয়েন্ট আসার সম্ভাবনাও নাই, সেই ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা ধরে নেব এবং আইএনটি হিসাবে আমরা সেগুলা প্রেজেন্ট করব। আইএনটি, দ্যাট মিন্স ইন্টিজার নাম্বার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে দশমিক ছাড়া সংখ্যা। ওকে, তাহলে আমাদের চলক পরিচিতি হয়ে গেল আইএনটি জেড, এ, বি। এইভাবে আমরা নাম এবং নামের ডাটা টাইপটাও আমরা ডিক্লেয়ার করে ফেলতে পারছি। ওকে, কার কোনো প্রশ্ন আছে এর মধ্যে? নাই? থাকলে বলবা। ওকে ফাইন, তাহলে আমি চলক পরিচিতির অংশটুকুও শিখে ফেললাম। শুরু করতে হয় 4 লাইন লিখে, আর চলকটা একেবারেই ডিপেন্ড করছে সূত্রের উপরে। সূত্র থেকে নাম দেখে দেখে নামের আগে আমি ডাটা টাইপটা বসাই দিলে আমার হয়ে গেল চলক পরিচিতি। ইনপুটে আসো। ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট নিয়ে একটা ডিটেলস ক্লাস আমরা করেছি। কিভাবে ইনপুট স্টেটমেন্ট লিখতে হয়, কিভাবে আউটপুট স্টেটমেন্ট দিতে হয়, এরকম আমরা শিখেছি। তারপরে একটু আলোচনা করে যাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। সবাই চোখ কান নাক সবকিছু খোলা থাকবে, চোখ কান নাক সবকিছু খোলা থাকবে। আমরা একটা সূত্র লিখেছি এখানে, বলো তো সূত্রটা কি লিখেছি? ওকে, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে যারা আছি তারা সবাই সায়েন্সের খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমরা এখান থেকে অনেকেই ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় সায়েন্টিস্ট হবে, কেউ নাসায় গবেষণা করবে, হ্যাঁ কেউ মহাকাশ গবেষণা করবে। প্লিজ যদি না বুঝো আমাকে বলবা, স্যার আমি এখানে বুঝি নাই, আমাকে বুঝাই দেন। একেবারে লজ্জা পেয়ে চুপচাপ বসে থাকবা না, তুমি কিন্তু লুজার হবা তুমি যদি জিজ্ঞেস না করো, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। ওকে ফাইন, তাহলে আমি একটা সূত্র লিখেছি জেড ইকুয়াল টু এ প্লাস বি। সূত্রটা সবাই দেখেছো নিশ্চয়ই। আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি, এই টেকনিকটা সারা জীবন মাথায় রাখবা। কেউ তোমাকে বলে দিবে না, কোনো টিচার বলে দিবে না এটা এভাবে বের করো, বাট আমি তোমাকে এখন বলে দিব। সবাই খেয়াল করো, এখানে দুইটা সাইড রয়েছে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। কারো কোনো কনফিউশন আছে এর মধ্যে? কনফিউশন থাকার কথা না। গুড।
লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি ইনপুটের বেলায় কোনো কথা বলবো না, আমি ইনপুট বের করব রাইট হ্যান্ড সাইড থেকে। আবার বলছি, আমি ইনপুট বের করব রাইট হ্যান্ড সাইড থেকে। রাইট হ্যান্ড সাইডে যতগুলো নাম ব্যবহার করবে সেই নামগুলো যাবে ইনপুটে। আমার এই সূত্রের মধ্যে রাইট হ্যান্ড সাইডে দুইটা নাম রয়েছে, একটা এ একটা বি। ওকে ওকে ফাইন। তাহলে যদি এরকম তিনটা থাকতো তাহলে তিনটা নিতাম ইনপুটে, যদি পাঁচটা থাকতো তাহলে পাঁচটা নিতাম ইনপুটে, যদি একটা থাকতো তাহলে ইনপুট একটা নিতাম, আর যদি একেবারে ইনপুট না থাকতো তাহলে নিতাম না ইনপুট। ক্লিয়ার সবাই? ইনপুট না নিলে কি লিখতাম? ইনপুট না নিলে এমন অনেক সূত্র আছে যেগুলো তুমি অটোমেটিক করে ফেলতে পারবা। যেমন মনে করো তুমি দুইটা সংখ্যা নিজে নিজে নিলা, 5 আর 2 যোগ করলে কথা আমি একটু কম্পিউটারের মাধ্যমে দেখবো যে কিভাবে করেও। সেক্ষেত্রে 5 আর 2 লিখে দিলে 5 + 2 = কত আসে। সেক্ষেত্রে কিন্তু ইনপুট নেওয়ার প্রয়োজন হলো না। হ্যাঁ, একদম ফিক্সড করে নিবা। ওকে, আমরা সূত্রের কোন সাইড থেকে ইনপুটে নিব বলো তো একটু? রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে। গুড। এখন আমি একটু দেখাবো যে কিভাবে সি ভাষায় ইনপুট নিতে হয়। আমরা একটা ক্লাসে পড়েছিলাম যে ইনপুট ফাংশনের নাম হচ্ছে scanf। ইনপুট ফাংশনের নাম হচ্ছে scanf। scanf এ একটু খেয়াল করো, আগে কিন্তু বলে আসছিলাম আমি সবগুলো আইএনটি, দ্যাট মিন্স ইন্টিজার নাম্বার, দ্যাট মিন্স দশমিক ছাড়া নাম্বার। ওকে ফাইন। তাহলে কম্পিউটার ইন্টিজার নাম্বারকে কোন সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝে? %d না f? %d। গুড। গত ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম হোয়াট ইজ %d, হোয়াট ইজ %f। %d মিন্স ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স ডেসিমাল নাম্বার। %f মিন্স ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক সংখ্যা। ওকে, আমি আইসোলেট করলাম কমা দিয়ে, এরপর একটা এন্ড চিহ্ন দিব। এন্ড চিহ্ন দিয়ে প্রথম যে নামটা ছিল, প্রথম নামটা ছিল এ, আমরা এখানে এন্ডের পরে দিব এ। ব্র্যাকেট ক্লোজ করে আমি লাইনটা ব্রেক করে দিলাম। ওকে, এই ফরম্যাটটা নিয়ে একদিন আমরা ডিটেলস একটা ক্লাস করেছি, এই কারণে আমরা ডিটেলসে গেলাম না। জাস্ট খেয়াল করো, এই ইনভার্টেড কমার ভিতরে তোমাকে ফরম্যাট স্পেসিফায়ার বসাতে হবে, যা ডিপেন্ড করছে তোমার ইন্টিজার অর ফ্লোট অর ক্যারেক্টার, কি ধরনের ডাটা টাইপ তুমি ব্যবহার করবে তার উপরে। যেহেতু আমরা এখানে বলে আসলাম ইন্টিজার নাম্বার, সেহেতু আমরা এখানে %d দিব। প্রথম রাশির নাম এ রেখেছি, আমরা রিড করলাম একে। হুবহু আরো একটা ইনপুট যদি তোমার নিতে হয়, সেম কেস, সেম ভাবে স্ট্রাকচার দিতে হবে তোমাকে, শুধুমাত্র নামটা চেঞ্জ হবে, শুধু বি হবে। গুড। তাহলে এইভাবে একটা দুইটা না, আমরা যদি চাই 100 200 300 যত মন চায় তত ইনপুট আমি নিতে কিন্তু পারবো। আচ্ছা স্যার, এই বি তো দুইটাই ইনপুট, তাহলে আমরা দুটো কি একসাথে দিতে পারতাম না? হ্যাঁ অবশ্যই পারতাম, দুইটা দিলেই। হ্যাঁ, দুইটা দেওয়ার শিখাবো যখন তুমি একটু এক্সপার্ট লেভেলে যাবা। এখন তো তুমি মাত্র হাঁটা শিখতেছো, তোমাকে আমি হাঁটা শিখাইনি, তারপরে আমি দৌড়ানো শিখাবো কিভাবে দৌড়াইতে হয়। ওকে, কারণ হচ্ছে আমি যদি এখনই তোমাকে দেখাই, তুমি কনফিউশনে পড়ে একটা কমাই দিক সেদিক হইলেই সি প্রোগ্রাম কিন্তু রান করবে না, হ্যাং হয়ে থাকবে। আর সেই ক্ষেত্রে কিন্তু পুরো প্রোগ্রামটার মার্কস কেটে দিতে পারে টিচার। সুতরাং আমি রিস্ক নেবো কেন? আমি এমনভাবে শিখবো যাতে কোনো ভুল না থাকে, জটিল করব না। ওকে, তাহলে আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। আমি যদি এখন নর্মালি আমি তোমাদের জিজ্ঞেস করলাম, সি একটা ইনপুট, সি একটা ইনপুট, এই ইনপুটটাকে আমি কম্পিউটারে মানে সি ভাষায় কমান্ড লিখবো, তাহলে কি লিখতে হবে বলো তো আমাকে, একদিন একটু হেল্প করো। scanf %d inverted comma close comma and c। গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের ইনপুট সেকশনটাও কিন্তু কমপ্লিট করতে পেরেছি। এরপর আসো প্রসেস। প্রসেসটা কি হবে? এইখানেও কিন্তু একটা সহজ টেকনিক আছে।
তোমার যে সূত্রটা তুমি কাজ করবা, ওই যে z ইকুয়াল টু a প্লাস বি, সাপোজ এইটাই কিন্তু হুবহু তুমি প্রসেসের করে লিখে দেবে, এখানে কোনো চেঞ্জ নাই, শুধু শেষে যেটা সেমিকোলন আছে, অর্থাৎ সূত্রটাই হচ্ছে তোমার প্রসেস। ওকে, তাহলে প্রসেসও হয়ে গেল আমার। এরপরে আসো আউটপুটে। আউটপুটে আসলাম, আমি এখন সূত্রটা আবার নিয়ে আসবো। আমি কিন্তু টোটাল কাজটাই সূত্রের উপর ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা পার্টে পার্টে আমাকে সূত্র দেখতে হবে। আমি এখানে তোমাকে একটা সহজ সিস্টেম শিখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ইনপুট যখন বের করলাম তোমরা, তখন আমরা রাইট হ্যান্ড সাইড কাজ করেছি, তখন একটা সাইড বাকি রেখে গেছিলাম, সেই সাইডটা কোন সাইড বলো তো? লেফট হ্যান্ড সাইড। গুড, লেফট হ্যান্ড সাইড। তাহলে আউটপুটের বেলায় আমি শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, অন্য কোনো সাইড নিয়ে কাজ করব না। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে যে নামটা থাকবে মূল সূত্রে, লেফট হ্যান্ড সাইডে যে নামটা থাকবে সেই নামটাই হচ্ছে আউটপুট। তাহলে এখানে আউটপুট হচ্ছে জেড। ওকে, তাহলে আউটপুট শিখে ফেললাম। আউটপুটটা এখন লিখবো কিভাবে সি প্রোগ্রামিং ভাষায়? তোমরা সবাই জানো যে প্রিন্টএফ লিখে, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা কি করি, রেজাল্টটা ছাপাই। এইখানেও ইনভার্টেড কমার ভিতরে আমাকে %d অর %f দিতে হবে। এটা শুধু হ্যাঁ, ডাবল কোটেশন ক্লোজ কমা তারপর জেড। জেড, শুধু জেড হবে। এখানে এন্ড চিহ্নটা হচ্ছে না, এন্ড চিহ্নটা হচ্ছে না। এন্ড চিহ্নের মানে কি, এটা কিন্তু ইনপুট স্টেটমেন্ট এবং আউটপুট স্টেটমেন্টের ভিডিওতে ডিটেইলস বলা আছে, দেখে নেবে। হ্যাঁ, রিড করা, রাইট। হ্যাঁ, তোমরা আসলে এত ব্রিলিয়েন্ট। আমি আসলে কিন্তু ক্লাস নিয়ে আমি খুব হচ্ছি। আমি বেশ টিচারদের, কয়েকজন টিচারের সাথে কথা বলেছি যে এ এবং বি সেকশনের মেয়েগুলো অনেক ট্যালেন্ট এবং ওদের জানার যে আগ্রহ, হ্যাঁ, সেটা কিন্তু অনেক এক্সট্রিম লেভেলে আছে। তোমরা নিশ্চয়ই ভালো করবে, তোমাদের দুইটা সেকশন থেকে অনেক ভালো ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ, আশা করছি। তাহলে আমরা আউটপুটে শিখে ফেললাম। আমার কেন যেন মনে হচ্ছে আমার 2টা ক্লাস লাগবে, আর তারপর আমার সি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ওকে, শেষ করব আমরা। শেষ করার জন্য আমরা জানি যে 2টা লাইন লিখতে হয় আমাদের। সবসময় এই 2টা লাইনই লিখতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি যে স্টাইলটা ফলো করি সেই স্টাইলটা হচ্ছে আমাকে এই 2 লাইনে লিখতে হবে। লাইন 2টা হচ্ছে get ch, that means get character, getting character, অর্থাৎ ফলাফলের স্ক্রিন থেকে যখন তুমি কোডিং স্ক্রিনে ফেরত আসবা, এই আসার জন্য তোমাকে কিবোর্ড থেকে যে কোনো একটা ভ্যালু কিংবা যে কোনো একটা ক্যারেক্টার বা যে কোনো একটা সিম্বল বা যে কোনো কিছু টাইপ করতে হবে। টাইপ করার সাথে সাথেই এটা কিন্তু চলে আসবে। দিস ইজ দ্য ওয়ান কমান্ড অফ টার্বো সি। সি এর একটা ভার্সন রয়েছে টার্বো সি, সেই টার্বো সি এর জন্য এটা আসলে করা। অনলাইন সি কম্পাইলারে এই কমান্ড আসলে ব্যবহার হয় না। তারপরেও এইখানে অনেকেই রিটার্ন 0, হ্যাঁ, এই ধরনের কিছু ব্যবহার করে। তা আমরা ওগুলো কিছু করব না, আমরা গেট সিএস দিব। গেট সিএস দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিব। তার মানে 2 লাইন লিখে আমাদের শেষ করতে হবে। এই গেট সিএসটা দেওয়া হচ্ছে ডেকোরেশন, জাস্ট ডেকোরেশন। তোমরা খেয়াল করবা যে বাসা থেকে যখন বের হয় মানুষজন, এমনিতে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন, তারপরে কিন্তু অনেকে মেকআপ করে, সেট আপ করে, চেক আপ করে, অনেক কিছু করে। এটা জাস্ট শো আপ, এটা গেট আপ। এই গেট সিএসটা হচ্ছে আমার সি প্রোগ্রামের একটা গেট আপ দিয়ে আমি শেষ করব। তাহলে আমাদের সবগুলা পোর্শন মোটামুটি শেষ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নেব। প্রশ্ন নেওয়ার পরে আরো 10 মিনিট ক্লাস আছে আমার, সেই 10 মিনিটে আমি একটা প্রোগ্রাম স্টার্ট করে ফেলবো যে কিভাবে স্টার্ট করতে হয়। এই 5টা 6টা পয়েন্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু প্রশ্ন করো আমাকে। স্যার, আমরা তো এক্সামিনেশন গেট স্পেস বা রিটার্ন জিরো যে কোনো একটা ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করতে পারবো। ওকে, আর কারো কোনো প্রশ্ন নাই? মেবি আমি একটা প্রশ্ন লিখছি। জি স্যার, ইনপুটের ক্ষেত্রে আমরা তো হচ্ছে যে স্ক্যানএফ এর ফরম্যাট স্পেসিফায়ার এন্ড ভ্যারিয়েবল লিখছিলাম না?
হ্যাঁ এখানে স্যার এই বিলটাকে যদি আমরা একটু ইনপুটেরটা দেখান, আমি বলতেছি স্যার। হ্যাঁ বলো। আর- এই আর যে ইনপুট, এই যে স্যার এখানে যে রিড সি দেওয়া কেন, ভ্যারিয়েবল কি সি প্রসিড? এইখানে এইখানে হ্যাঁ। তুমি যাই হোক তোমার নেটের সমস্যা অথবা অমনোযোগী ছিল হয়তোবা। আমরা যখন না স্যার, দুইটা, একটু সেটা বলি আমি, বলি, দুইটা ইনপুট নেওয়া শেষ হলো, তখন আমি প্র্যাকটিসের জন্য তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম যে সি নামে যদি আমি একটা ইনপুট নিতে চাই তাহলে কি করব। তখন তোমরা সবাই আনসার করছিলে, এটা এটা আমি লিখেছি এখানে, ঠিক জি আছে। স্যার। এটা অতিরিক্ত লেখা হয়েছে জাস্ট একটা চেক আপ আইকিউ টেস্টের জন্য, দ্যাট ইজ নট পার্ট অফ ইনপুট এ এন্ড বি। স্যার জেড ইজ ইকুয়াল এ প্লাস বি কি ইনপুটে লিখতে হবে? না, আমি কিভাবে লিখবো আমি দেখাবো এখন। হ্যাঁ একটু বাবা, আমি পার্ট বাই পার্ট শিখাইলাম। আমি এখন যে কোনো দুইটি সংখ্যা, যেকোনো দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম করব। আমি এই, এটা কিন্তু খাতায় লিখতে হবে না, এই 6টা পার্ট মাথায় লিখে রাখতে হবে, খাতায় না মাথায়। হচ্ছে একেবারে আমার নিজস্ব একটা স্টাইল, আমি এটা সাইডে রেখে আমি কাজ করব। তুমি যদি একটু টেকনিক্যালি দেখে দেখে বসাইতে পারো, মানে একটা লাইনও তোমার ভুল হবে না, একটা কমাও ভুল হবে না। ওকে, শুরু করতে বলছে। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, শুরু কয় লাইন লিখে শুরু করতে হয়? 4 লাইন লিখে শুরু করতে হয়। 4 লাইন দিয়ে। হ্যাঁ গুড। তাহলে আমি শুরু করলাম, শুরুর জন্য আমি 4 লাইন লিখে ফেললাম, 4 লাইন শুরুর জন্য। তাহলে শুরু হয়ে গেল। আমি একটু কার লাইনটা তুলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে চলক পরিচিতি। চলক পরিচিতির আগে আমি যেটা করব সেটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, আমি যেটা করব সেটা হচ্ছে এই বক্সটাকে ক্লিয়ার করে ফেলি। একটু ভালো করে দেখো। প্রশ্ন প্রশ্ন হচ্ছে দুই সংখ্যার কি বের করব? স্যার যোগফল বের করব। যোগফল বের করব। সূত্রটা কি হবে বলো তো? স্যার দুইটা সংখ্যা জেড ইজ ইকুয়াল এ প্লাস বি। ইকুয়াল টু এ প্লাস বি। সূত্র হবে জেড জেড ইকুয়াল টু এ প্লাস বি। সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে শুধু এতটুকু হইতে পারে, জেড এর জায়গায় অন্য যে কোনো নাম দিতে পারো, ভেরিয়েবল গুলা যে কোনো নাম দিতে পারো, কিন্তু সূত্র কিন্তু ওই যে ইকুয়াল টু আর প্লাস কিন্তু থাকবেই, মাস্ট। অপারেটর কিন্তু সেম। এখন আমাকে বলো, এখন আমাকে বলো যে সূত্রের কোন সাইড থেকে ইনপুটে যায়? স্যার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে। গুড। রাইট হ্যান্ড সাইডে কয়টা নাম আছে? দুইটা। দুইটা কি 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 নাম আছে? এ A, B। এ আর বি আছে, এ বি আছে। গুড। আউটপুট কোথা থেকে যাবে? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড থেকে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? জেড আছে। জেড জেড আছে। গুড। চলক পরিচিতি আসো, কয়টা নাম হবে চলক পরিচিতিতে? তিনটা কি কি হবে? জেড, জেড, এ AB, এ বি। হ্যাঁ, এ বি জেড অথবা জেড এ বি অথবা এ জেড বি, যেভাবেই দাও কোনো সমস্যা নাই। এখানে কি আইএনটি হবে না ফ্লোট হবে বলো তো? স্যার আইএনটি হবে। আইএনটি হবে স্যার। আইএনটি হবে। গুড। তাহলে আমি এই চলক পরিচিতিতে যে কটা নাম আছে সেই কটা নাম সহ আমি আমার পঞ্চম লাইনে লিখে দিব এবং লিখে বলবো এই লাইনটা শেষ। চলক পরিচিতি হয়ে গেল আমার। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলতে পারো। প্রশ্ন নাই? ওকে, তাহলে আইএনটি এবি জেড আমার হয়ে গেল। একটু কালারিং দিয়ে আলাদা করে রাখছি। এর মধ্যে একটা চিহ্ন হবে না কোথায়? এইখানে? প্রসেসের মধ্যে? হ্যাঁ ওগুলো তো দিব, এটা তো রাফ রে বাবা। এই যে বক্সটা হচ্ছে রাফ। কার রাফ? সায়েম স্যারের রাফ। এটা সায়েম স্যারের স্টাইল যেটা লিখছে এইভাবে। কিন্তু তোমার মূল প্রোগ্রাম কিন্তু এইখানেই। তুমি কিন্তু পরীক্ষার খাতায় এটা লিখবা, ওটা লিখবা না। ওকে, আসি তোমার প্রশ্ন উত্তর পেয়েছ। ইনপুট নিতে হবে দুইটা, তাহলে আমাকে স্ক্যানে লিখতে হবে দুইটা স্ক্যান ফাংশন।
বলো তো স্ক্যান ফাংশনের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে এখানে কি হবে? পার্সেন্ট পার্সেন্ট বি হবে। গুড। এরপর এন বি আমি কি দিব? এ দিব এন্ড এ দিব। গুড। আমি তোমাদের কাছ থেকে নিচ্ছি, আমি কিন্তু বলছি না কিছুই, তোমরাই বলতেছো। ভুল হলে তোমাদের দোষ, আমার দোষ না। যদিও ভুল হবে না। আবার পার্সেন্ট বি, ইনভার্টেড কমা এন চিহ্ন দিয়ে আমি দিব বি। বি। ওকে, ইনপুট নেওয়া শেষ আমাদের। ইনপুটটা আমি একটু কালারিং করে ফেলি যে আমার ইনপুট নেওয়া শেষ। ওকে ফাইন। প্রসেসের জানি কি হয় বলো তো? আমি তো ভুলে গেছি। a plus b সরাসরি সরাসরি জেড ইকুয়াল টু এ প্লাস বি। সরাসরি সূত্র বসাই দিব। সূত্র বসায় আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। ওকে, এরপরে রেজাল্ট হচ্ছে জেড। আউটপুটটা জেড করতে হবে। আউটপুটের ফাংশনের নাম জানি কি? আমি তো ভুলে গেলাম, বলো তো একজন। প্রিন্টেড ওকে, হ্যাঁ হ্যাঁ প্রিন্টএফ। হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে। তুমি কি ভাবছো আমি আসলে ভুলে গেছি? ভুলে নেই, তোমাদের কাছে নিলাম এটা আমি। ওকে, তাহলে পার্সেন্ট বি ইনভার্ট কমা দিয়ে স্যার দিব পার্সেন্ট এফ না ডি। জেড। কে যেন বলতে পার্সেন্ট এফ। বাবা এখানে আমি কিন্তু প্রথমেই বলে আসছি, দেখো। না স্যার ডি হবে, স্যার ডি হবে। হ্যাঁ এফ হচ্ছে হ্যাঁ, ফ্লোটিং নাম্বার, বুঝছি স্যার। হ্যাঁ ওকে, তাহলে প্রিন্ট নিয়ে নিলাম, প্রিন্টও নিলাম, প্রসেসও নিলাম। আমি একটু কালারিং করে রাখি। শেষ করতে হবে। শেষ করার জন্য আমি গেট সিএইচ। ওকে, আমার কিন্তু টোটাল প্রোগ্রাম শেষ। এখন আমি কিন্তু বিভিন্ন ভাবে ডেকোরেশন করতে পারি। ডেকোরেশনের কিন্তু শেষ নাই। আমি একটু ছোট্ট এক্সাম্পল দিই। আমরা ছোটবেলায় দেখছি চোখে আইব্রু দেয়, আমার মা খালারা সবাই দিচ্ছে, আমার বোন দিচ্ছে, সবাই দিচ্ছে। ইদানিং দেখি আইব্রুর পাশে আরো কিছু দেয়, চোখের পাপড়িটাও আলাদা লাগানো যায়। তারপরে এই যে এদিকে কি কি জানি বলে, অনেক কিছু দেয়। আমি একবার স্রেফ তোমাকে বলি, আমরা যে প্রোগ্রামটা করেছি এটা হচ্ছে একবারে জিস্ট, সারসংক্ষেপ, একেবারে কঙ্কাল স্ট্রাকচার দ্বারা করাই ফেলছি। প্রোগ্রাম 100% হয়েছে, আমি রান করে দেখাবো, ফলাফলও পাবো। বাট এরপরেও অনেক রাইটার বইয়ে লেখার সময় আরো অনেকভাবে প্রেজেন্টেশন করেছে। যেমন মনে করো এই যে প্রিন্ট এফ এর এখানে পার্সেন্ট ডি এর আগে লিখেছে যে রেজাল্ট ইজ, হ্যাঁ রেজাল্ট ইজ, তারপরে লিখেছে। অথবা কেউ কেউ লিখেছে সামেশন ইজ, তারপরে এগুলো লিখেছে। এগুলো লিখতে পারে ডেকোরেশনের জন্য, এগুলো লিখলে ভুল হবে না। বাট আমার এটা হচ্ছে মূল কনক্রিট। তারপরে আরো দেখবা যে স্ক্যানএফ এর প্রত্যেকটা লাইনের আগেই লিখছে প্রিন্টএফ। প্রিন্টএফ লিখে ইনভার্টেড কমার ভিতরে লিখছে এন্টার ফার্স্ট ভ্যালু। এরপরে প্রথম সংখ্যাটা নিয়েছে। এরপরে আবার আরেকটা স্ক্যানএফ এর আগে আবার প্রিন্টএফ করেছে যে এন্টার সেকেন্ড ভ্যালু। তুমি প্রশ্ন করতে পারো স্যার এত কিছু দিতেছেন, এগুলো না দিলে কি হবে না? এগুলো না দিলেও হবে, বাট দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডেকোরেশন, আর কিছুই না। এই যে প্রিন্টের স্ক্যানএফ এর আগে যে প্রিন্টএফ, সেই প্রিন্টএফ না থাকলেও কিন্তু আমাদের প্রোগ্রাম রান হবে এবং আমরা ফুল মার্কস পাবো। বাট ওগুলো হচ্ছে জাস্ট ডেকোরেশন করার জন্য। তো এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি এখন প্রশ্ন